বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা অর্থনৈতিক বিষয়ের উপরে কথা বলবো। আশা করি আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন কি বলতে চাইতেছি। আস্তে আস্তে আমাদের দেশের যে অবস্থা, এটা কিন্তু একদিনে এক অবস্থান থেকে আরেক অবস্থানে চলে যায় না, এটা গ্র্যাজুয়ালি যায়। যদি কোনো দেশের অর্থনীতি খারাপ হয়, সেটা একদিনে খারাপ হয় না। কোনো দেশের অর্থনীতি যদি উন্নত হয়, সঠিক পথে তারা চলে, তাহলে একদিনে তারা পারে না সেটা করতে। এখানে বেশ কিছু সময় আপনাকে দিতে হয়। আজকেই বাংলাদেশ যে অবস্থানে আছে, পাক ভারত উপমহাদেশ যে অবস্থানে আছে, এবং পাকিস্তান সহ আমরা যে মুসলিম অধ্যুষিত যে দেশগুলো, তাদের যে অবস্থান, এতে যদি আপনি দেখেন, তাতে আপনি একটা জিনিস কি খেয়াল রাখবেন, সেটা হলো আমাদের মধ্যে ইসলামের যে চিন্তাধারা, সেই ধারাটা শূন্যে পরিণত হচ্ছে ক্রমশ। যখন আপনি ইসলাম থেকে সরে যাবেন, তখন আপনাকে তারা ফুটবলের মতো যা ইচ্ছা তাই করতে পারবে। কিন্তু যখন পর্যন্ত আপনি ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবেন, ততক্ষণ আপনি কিন্তু কোনো বাপের বেটা নাই যে আপনাকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করবে আপনার সাথে, আপনার দেশের সাথে। এখন যে সমস্যাটা আমাদের দেশে হচ্ছে সেটা হলো, আমাদের বাংলাদেশে আমরা মানুষ আছি অনেক মুসলমান, পাকিস্তানে মানুষ আছে অনেক মুসলমান, প্রায় 2 বিলিয়ন মানুষ, আমরা 200 কোটি মানুষ সারা বিশ্বে, 57টি মুসলিম অধ্যুষিত দেশ। আপনি তাদের এই যে দুরবস্থা, তারা যেন ভয়েসহীন, কথা কেন বলতে পারে না, এই সমস্ত জিনিস নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, কথা বলতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, কিন্তু ইফ দে আর নট এবল টু টক অ্যাবাউট দ্য রাইট অ্যান্ড লফুল ইস্যুস for the on behalf of the country, on behalf of the people, then these are useless. They are not needed. তা আমাদের দেশে যদি আমরা কথা না বলি, আমরা যদি ইসলামের পক্ষে কথা না বলতে পারি, আর আমরা যদি ইসলামের যে সম্পদ আল্লাহ যে আমাদেরকে দিয়েছে, সেই সম্পদ যদি ইসলামের খাতিরে খরচ না করতে পারি, বিশ্ববাসীকে যদি আমরা ইসলামের পথে আনার জন্য যে সমস্ত কাজকর্ম হাতে নিতে হবে, সেগুলো যদি বলতে না পারি, না করতে পারি, যেমন ধরেন অর্থনীতি। আপনি দিন রাত 24 ঘন্টা পড়তে পারেন, সেটা পৃথিবীর মানুষের কখনোই উপকারে আসবে না, পৃথিবীতে কোনো স্থিতিশীলতা আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামিক ইকোনমিক্স ফলো না করেন। এই যে পার্থক্যটা আমি বললাম, এটা আপনাকে তুলে ধরতে হবে। কারণ কি জানেন, এখানে আপনি যদি দেখেন, পবিত্র কোরআন যদি আপনি ভালো মতো পড়েন, কোরআনে সকল পাপের উৎস হলো দুনিয়াতে আপনি সুদ। সেই সুদের দিকে আপনারা কেউ নজর দিচ্ছেন না। আপনি ইসলাম থেকে সরে আসছেন লক্ষ মাইল, এখন আপনি লক্ষ মাইল ফেরত যেতে হবে। ফেরত যেতে হলে কি হবে? আপনাকে সময় ব্যয় করতে হবে, কিন্তু আপনার পজিশন ঠিক রেখে যেতে হবে। আপনার দেশ আপনি দখলে রাখতে হবে। আপনার মানুষের যে অবস্থান, সেই অবস্থানকে উন্নতির দিকে নিতে হবে, ইসলামের দিকে যেতে হবে। তা আমরা এই যে কলা কৌশলগুলো, এখানে এই ইসলাম ধরে রাখা, ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকা, এবং সুদ থেকে সারা মুসলিম বিশ্বকে তথা সারা বিশ্বকে মুক্ত রাখার যে একটা স্ট্রাগল আল্লাহ আমাদের উপর আরোপ করেছেন, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা যদি পালন করতে না পারি, তাহলে তো আমাদের কোনো কিছুই কাজে আসবে না। যেমন ধরেন মিডল ইস্টে তো তেলের সম্পদে ভর্তি। আদৌ দে আর গুড কান্ট্রিজ? নো, they don't have their rights, they don't have their freedom. They are under occupation, constant occupation. তাদের যে অয়েল, তারা ঠিক মতো তা বিক্রি করতে পারে না, তারাও টাকা ডলারে বিক্রি করতে হবে। এই যে একটা ইম্পিডিমেন্ট তারা সেট করে রাখছে তাদের জন্য, তাতে হয় কি, আপনার সম্পদ আপনি ব্যবহার করতে পারেন না। এইগুলো হচ্ছে কেন? শুধুমাত্র আপনি মুসলমানদের যে স্ট্যান্ডিং, the firm standing, you should stand
with each other in a way that it is going to form a cemented structure that you cannot destroy it, you cannot break it under any circumstances. ওই সমস্ত কোয়ালিটিগত যে কাজগুলো আমাদের করা উচিত সেগুলো আমরা কিন্তু করতেছি না, করি না। এই জন্য আমি মনে করি যে আজকে অর্থনীতি এবং ইসলামিক অর্থনীতি এই দুইয়ের মধ্যে বিশাল পার্থক্য, এবং একটা ধ্বংসকারী, আরেকটা এটা হলো মানব জীবন, মানব সভ্যতা গড়ার জন্য একমাত্র আল্লাহই জানেন কিভাবে করতে হবে। সেই জন্য উনি প্রত্যেকটা ধর্মে সুদকে বাধা দিয়েছেন। সুদ এবং বর্তমানে দেশে বিদেশে দেখবেন বন্ড বলে তারা সুদটাকে বাইপাস করে, যে আপনি টাকা দেন, বন্ড কিনেন, আপনাকে আমরা প্রফিট দেব, ইট ইজ এ সুদ। তাই এইভাবে আমরা যতই চালাকি করি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, ultimately we have to go through the Quran and take the information from there and judge according to the Quran what we are doing, whether it is right or wrong. If we do right, that's all right. If you do wrong, you have to be accountable. And I think we are doing everything wrong now. And that is the situation we are in. And I think we all have to come together and understand and get out of this situation. And you have to be very strong to do so. So let us see how far we can go from here today. Thank you so much for listening to me.